আসসালামু আলাইকুম। আমি সুমন। আর আজকের ভিডিওতে হচ্ছে বাজাজ পালসার N250 নিয়ে। যে এই বাইকটা অনেক আগে রিলিজ হলেও ফার্স্ট লঞ্চ হয় 2023-এ বাংলাদেশে নভেম্বর মাসে। আর এটার ফার্স্ট ভেরিয়েশন ইন্ডিয়াতে লঞ্চ হয় 2021 সালে। তো বেসিক্যালি N250 র আপনার ভার্সন 2 বাংলাদেশে অ্যাভেলেবেল। ভার্সন 3 অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, যেটাতে আপনার ইউএসডি সাসপেনশন, ওয়াইডার টায়ার দেওয়া আছে। এটা পার্সোনালি আমি ওন করে এই বাইকটা। এটা অলমোস্ট আমি ৮,০০০ কিলোমিটার চালায় ফেলছি। এটাতে চেঞ্জের ভিতরে আপনার পিছনে ১৪০ টায়ার আর সামনে ১০০, যেটা কোম্পানি থেকে ওই রেঞ্জেই টায়ার লাগানো। তো এই এত চালানোর ভিতরে গাড়িতে কি কি সমস্যা বা কিছু কি বেনিফিট, ভালো মন্দ দিকগুলো সেগুলো আজকে শেয়ার করব। তো অ্যাজ ইউজুয়াল সবাই এই বাইক সম্পর্কে কম বেশি ভালো করেই জানে। আহ, যেহেতু এটা বাংলাদেশের ফার্স্ট এন্ট্রি হায়ার সিসি বাজেটের ভিতরে। এটার প্রাইস ছিল ৩,৪০,০০০। আর ইঞ্জিন হচ্ছে 249 পয়েন্ট সামথিং সিসি, ডুয়েল চ্যানেল এবিএস এর গাড়ি। আর বাদবাকি কথাবার্তা বাইকে উঠেই বলি। এটা হচ্ছে N250-র চাবি। N160 আর N250-র চাবি অলমোস্ট সেম। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হচ্ছে আপনার ক্লাস্টারটা সেমি ডিজিটাল দিছে। সাউন্ড ইজ গুড। ওকে, মিররগুলো আমি চেঞ্জ করছি কারণ ওইটা খুবই ওয়াইডার মিরর। যেটা স্টকে থাকে সেটা খুবই ওয়াইডার, সো সিটি রাইডে খুবই অ্যানোয়িং ফিল হয় আমার, তাই এটা ইউজ করছি। যদিও ওইটাতে আপনার ভালো ভিজিবিলিটি আছে এটার তুলনায়, বাট এটাও খারাপ না। এটা হচ্ছে আপনার এই ইয়ামাহার এফজেড এমটি এইগুলোতে দেয় এই মিররটা ইউজ করা হয়। প্রত্যেকটা বাইকে আসলে স্বয়ংসম্পূর্ণ না, কি প্রত্যেকটা বাইকেই খারাপ আর ভালো দিকটা থাকে। তো ভালো দিকের ভিতরে ভালো দিক পরে যাই, আগে এটার খারাপ দিকগুলো বলি। এর সবচাইতে আমার কাছে ডিসঅ্যাডভান্টেজ যেটা মনে হয়েছে সেটা হচ্ছে N160 আর N250-র ভিতরে কোনো মানে কোনো মেজর আপনি চেঞ্জেস পাবেন না। মেজর চেঞ্জেসের ভিতরে মানে দূর থেকে কেউ গ্রেপ করতে পারবে না এটা N160 আর N250। এটা আমার কাছে অনেক বেশি অ্যানোয়িং লাগে। এ বাইকের আরেকটা খারাপ দিক হচ্ছে যে আপনার চিকন চাকা দিয়ে পিছনে ১৩০, একটা 250 সিসি বাইক হিসেবে পিছনে ১৩০ কোম্পানি থেকে না দেওয়াটাই ভালো। যদিও ভার্সন 3-তে এটা আপনার ইউএসডি সাসপেনশন দিছে, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট দিছে, তারপর আপনার পিছনে ১৪০ টায়ার সেকশন দিছে। এর ভিতরে হচ্ছে আপনার ও R15, এটা হচ্ছে আমাদের ভাই ব্রাদার, একসাথে যাচ্ছি আমরা। আচ্ছা, যাই হোক। তো এই বাইকের আরেকটা বাজে দিক হচ্ছে যে এটা 5 স্পিড গিয়ার বক্স। এটা 250 সিসি হিসেবে এটাকে 6 গিয়ার স্পিড বক্স দেওয়া উচিত ছিল কোম্পানির, আমি যেটা মনে করি। আর অনেকে এটাকে মানে নেগেটিভ ভাবে দেখে যে এটা আপনার অয়েল কুল কেন, লিকুইড কুল না কেন, কারণ বাংলাদেশে অনেক 150 সিসির বাইকেও আপনার লিকুইড কুল থাকতেছে, 6 স্পিড গিয়ার বক্স থাকতেছে। তো ভাই আসলে এটা তো ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো করছে তারা ওরকম বুঝে শুনে কাজটা করছে। বাট আমি মনে করি না, আমি এটা নিয়ে অনেক রাইড করছি, হাইওয়ে ট্যুর দিছি, আপনার সিটি রাইড করতেছি, বাট কখনো ফিল হয় নাই যে ওভারহিটের কারণে ইঞ্জিন অফ হয়ে গেছে। যদিও N160 আর N250 ভিতরে N160-তে নাই, বাট N250 এখানে আপনার হিট সেন্সর দেওয়া আছে, ওভারহিট হলে এখানে সিগন্যাল দেয়। আচ্ছা, এবার আসি এটার ভালো দিকগুলোর দিকে। ভালো দিকের ভিতরে হচ্ছে এটা লুকস। অনেস্টলি আই লাভ দিস লুকস ভাই। এটা একটু এমটি এমটি ভাইব দেয়, বাট এমটিতে আপনার আইগুলো একটু ছোট আর এটার যে ডিআরএলটা আছে সেটা একটু ওয়াইডার। এছাড়া আরেকটা ভালো দিক হচ্ছে এই বাইকের যে আপনার মাইলেজ 250 সিসি হিসেবে ইটস ডিক্লেয়ারিং এ গুড মাইলেজ। আর এটাতে আমি সিটিতে আপনার 30 থেকে 32 কিলোমিটার পার লিটার পাই। আর হাইওয়ে ট্যুর যখন দিয়েছি ঢাকা রাঙামাটি টু ঢাকা, এখানে এই সময় আমি ফুল ট্যাঙ্কি করে মাইলেজ টেস্ট করেছিলাম, তখন আমি অলমোস্ট অ্যারাউন্ড 41-42 এর মতো পাইছি মাইলেজ, হুইচ ইজ এনাফ ফর মি। আর খারাপ আর আরও আছে যে সামনের দিক থেকে আসি, এর হেডলাইট প্রজেকশন যেটা হুইচ ইজ গ্রেট।
এটা দিয়ে আপনি হাইওয়ে রাইড করতে পারবেন। এটা হাই বিম দিলে আর কিছু দরকার নাই। ফগ লাইটের কোনো মনে দরকার আছে বলে আমি মনে করি না। এরপরে আসে এর সুইচ কোয়ালিটি। সুইচ কোয়ালিটি ইজ গুড, নট ব্যাড। আর N160 আর N250 ভিতরে যে ডিফারেন্সগুলো আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো, কারণ আমার ফ্রেন্ড আছে ও N160 ইউজ করে, তো এটা আমি সাইড বাই সাইড রেখে কম্পারিজন করব। তো এই ভিডিওতে কম্পারিজন ভিডিও না যেহেতু, তো আমি এই ভিডিওতে আমার রাইড এক্সপিরিয়েন্স এটার সাথে শেষ বলতে চাচ্ছি আর কি। যে মিটারটা, সেই মিটারটা হলো সেমি ডিজিটাল, মানে অর্ধেক হাফ হচ্ছে আপনার যে আরপিএম মিটার যেটা, সেটা হচ্ছে অ্যানালগ, আর স্পিড মিটার যেটা আছে স্পিড শো করবে সেটা হচ্ছে ডিজিটাল। আর ডিজিটাল যে সেকশন সেখানে আছে আপনার গিয়ার শো করবে, ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি যেটা ইনস্ট্যান্ট দেখায় সেটা হচ্ছে আপনার N160-তে নাই, N250-তে ইন্টিগ্রেট করছে। আর ডিস্টেন্স টু এমটি যেটা সচরাচর ভুলই দেখায়, যেটা আমার এখন অন করা আছে ডিস্টেন্স টু এমটি। দুইটা হচ্ছে ট্রিপ মিটার, টাইম আর ফুয়েল গেজ, এইসবই আরো কিছু টুকিটাকি জিনিস শো করে। তো এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে, ফুয়েল না ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার, যেটা আপনার একটা ভালো রেঞ্জ আপনি কভার করতে পারবেন একবার ফুল ট্যাঙ্কি করলে। এর ট্যাঙ্কিটা হচ্ছে ফুল স্টিল বিল্ড, মেটাল বিল্ড, যা আমার কাছে ওদের বাজাজের বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে কোনো কমপ্লেন নাই। আর এর যে পিছনে যে আপনার চেন স্পকেটটা সেটা আপনার অনেক বড় সেট, আর চেনটা অনেক মোটা, যেটা আপনার পাহাড়ে ক্লাইম্ব করার সময় খুবই কাজে দেয়। যেটা আমি রাঙামাটি থেকে পাহাড় ক্লাইম্ব করার সময় পিলিয়ন নিয়ে তো যেখানে ছিলাম, তো এই গাড়ির সবচেয়ে আরেকটা বেস্ট দিক হচ্ছে এর সাউন্ড। এর সাউন্ডটা খুবই অ্যামেজিং। বাজাজ ডিড এ ফ্যান্টাস্টিক জব অন ব্রেকিং দিস বাইক। সামনে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ গ্রেমিকা ক্যালিপার, পিছনে আপনার 230 ডিস্ক ব্রেক দিছে। আর তারা ইন্টিগ্রেট করছে ডুয়েল চ্যানেল এবিএস রেসপন্স খুবই ভালো। কিন্তু আমার একটা কমপ্লেন হচ্ছে যে ডিস্কের থিকনেসটা আমার কাছে একটু পাতলা মনে হয়েছে, মানে একটু কম অন্যান্য বাইক কম্পারিজনে। বাট এর জন্য যে ব্রেকিং বাইট কম এরকম না, এটা খুবই ভালো ব্রেক বাইট পাইছে আমি ফুল এই এতদিন রাইডের ভিতরে। কিন্তু এই বাজাজের একটু খারাপ দিক হচ্ছে যে এদের সার্ভিসটা নিয়ে, আফটার সেল সার্ভিস সব জায়গায় ভালো না। কিন্তু এরা যে ওয়ারেন্টিটা দেয়, ওয়ারেন্টির কারণে অনেক কিছুই আপনার ওয়ারেন্টি ক্লেমে চলে আসে। আর N160 N250 এতে আপনার ওনারা আপনার অফিসিয়ালি 5 বছরের ওয়ারেন্টি দিতেছে, বাট সার্ভিস নিয়ে অতটা স্যাটিসফাইড না। কারণ হচ্ছে আমার এই গাড়ি অলমোস্ট 8,000 চলছে, এর ভিতরে আমি একবারও এফআই ক্লিন করতে পারিনি তাদের থেকে। এটা বলতেছে আপনার, আমি বাইক পারচেস করছি আপনার মিরপুর 60 ফিট থেকে, বাজাজ ফেয়ার থেকে। ওনাদের অনেক রেপুটেশন শুনছি, আর রেপুটেশন ওনাদের সার্ভিস আফটার সেল সার্ভিস ভালো, কিন্তু ওনাদের একটা এত বড় একটা কোম্পানিতে আপনার যদি ফুয়েল ইনজেক্ট ক্লিনার না থাকে, এটা কিরকম একটা বিষয়। এখন কথা হচ্ছে ইন 2025 এত হায়ার সিসির ভিতরে, হায়ার সিসি বাইক অনেক ঢুকছে। 350 সেগমেন্টে আছে আপনার রয়্যাল এনফিল্ড, তারপরে সিএফ মোটো আনছে, হিরো আনছে, হায়ার সিসি হোন্ডাও আনছে। তো এর ভিতরে যে 2025-এ এসে পালসার N250 নেওয়াটা কি আসলে জাস্টিফাইড কিনা। সো এই টপিকে বলতে গেলে আসলে যদি বাজেট চিন্তা করেন তাহলে এটা আমি বলবো ব্র্যান্ড ভ্যালু সব দিক থেকে ভালো। আর বাজাজের আরেকটা ভালো দিক হচ্ছে যে ওদের স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি অনেক ভালো, আর দামও মোটামুটি রিজনেবল। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। 250-র মজা দেখাই। এটাই হচ্ছে একটু বিগার সিসির মজা।